নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটি ভীষণ ফেভারিট রান্না, সেটা হচ্ছে ডিম আলুর দম। চলুন দেখে নেওয়া যাক ডিম আলুর দম বানাতে আমার কি কি উপকরণ লাগছে। ডিম আলুর দম বানাতে অবশ্যই আমার লাগছে ডিম, সেদ্ধ করা আলু, ছোট ছোট আলু। এটা একদম খোসা সমেতই সেদ্ধ করবেন, নাহলে এটা ভালো হবে না। আর লাগছে আমার ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, 5 ফোড়ন, কাশ্মীরি রেড চিলি, জিরে ধনে গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নেবো খুব পরিষ্কার করে। আমি এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নেব, ডাইরেক্ট মিক্সিতেই আমি দিয়ে দিচ্ছি। পুরো মশলাগুলো আমি পেস্ট করব। রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 8 কোয়া মতো রসুন ব্যবহার করেছি। দেখুন, অল্প পরিমাণে আমি আদা নিয়েছি, আদাটাও আমি খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে কিন্তু পেঁয়াজ, আদা, টমেটো, ক্যাপসিকাম সবই আগে থেকে ধুয়ে রেখেছি। আদাটাও আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। মাঝারি সাইজের একটা টমেটো আছে, টমেটোটাকেও কেটে এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা কেটে বীজগুলো বের করে নিলাম। ক্যাপসিকামটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা পেস্ট করব, তারপরে আমি ধনেপাতা, ক্যাপসিকাম পেস্ট করব। তার সঙ্গে এই লঙ্কা দুটো আমি দিয়ে দিচ্ছি এর সাথে, কাশ্মীরি গোটা লঙ্কা যেটা রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর সঙ্গে। তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো একটু পেস্ট করে নেব। সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে তারপর আপনাদের সঙ্গে আবারও কথা বলছি। দেখুন, আমি সমস্ত মশলা বেটে নিয়েছি। এটা হচ্ছে মিক্সির মধ্যে আমি রেখেছি কাঁচা লঙ্কা পেস্ট, এটা ধনেপাতা, ক্যাপসিকামের পেস্ট, এটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, গোটা কাশ্মীরি লঙ্কার পেস্ট। এখানে আমার ধনে জিরে গুঁড়ো আছে 1 টেবিল স্পুন মতো, ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। এটাকেও খুব ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে কিন্তু আমি কড়াইটা গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন, আমার সমস্ত মশলা রেডি। আমি এবার ডিমগুলোকে ছুরি দিয়ে এরকমভাবে গায়ের মধ্যে একটু কেটে নেব, সমস্ত ডিমগুলোকে। আমি আলুগুলো কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছি। দেখুন, আমি ছোট ছোট আলু নিয়েছি। দেখুন, ছুরির ডগ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি আলুর গাগুলো। এবার আমি আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, আর ডিমের মধ্যেও নুন দিয়ে দেবো। আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম, ডিমটার মধ্যেও কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটাও তাই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দেবো। আপনারা এই রান্নাটা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি অল্পই তেল দিলাম প্রথমে। তেলটা খুব গরম হয়ে গেলে তখন একটু নুন ছিটিয়ে দিচ্ছি আমি। এবার আমি তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ডিমটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে দিচ্ছি। ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এবং আলুগুলোও ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে দিচ্ছি। এখন ডিম আর আলু একসঙ্গে আমি তুলে রাখলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও একবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি 5 ফোড়নগুলো দিয়ে দিলাম। 5 ফোড়নটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ আসছে। এই সময় আমি আদা, রসুন, টমেটো, কাশ্মীরি রেড চিলি পাউডারের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
যাবে না। মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা আর ক্যাপসিকামের পেস্টটা। এখানে আমি 2.5 টেবিল স্পুন মতো ক্যাপসিকাম আর ধনেপাতার পেস্টটা দিলাম। দেওয়ার সাথে সাথে আমি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, ধনে জিরে গুঁড়ো আর হলুদের, সেটাও দিয়ে দিলাম। ভালো করে কষাবো। দেখুন মশলাটা প্রায় আমার কষা কষা হয়ে এসছে। এই সময় আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার আমি খুব ভালো করে কষাবো। দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছাড়ছে। এই সময় আমি ডিম আলু যে ভেজে রেখেছিলাম এগুলো সব মিশিয়ে দেবো মশলার মধ্যে। ডিম আলু আর মশলাটাকে একটু ভালো করে নেড়ে নেবো। দেখুন এটার মধ্যে আমি কিন্তু এখনো কোনো নুন ব্যবহার করিনি। আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আলুটা ভাজার সময় তো আমি নুন দিয়েছি, ডিমটা ভাজার সময় নুন দিয়েছি, আর কড়াইও আমি একটুখানি নুন দিয়েছি। মশলাটা যখন ছিটকা ছিল তখনও আমি একটু নুন ব্যবহার করেছি। তাই এখন আমি পরিমাণ মতো অল্প একটু নুন ব্যবহার করব, যেটুকু লাগবে সেটুকু। ভালো করে নেড়ে নেবো, একটু করে জল দেবো আর কষাবো। দেখুন আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ডিম আলুর সঙ্গে মশলাটাকে, জল দিয়ে তো ভালো করে কষালাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে যেরকম খাবেন সেরকম জল দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। এখন আমি এটা 10 মিনিট মতো ফোটানোর পর আমার একদম রেডি হয়ে গেছে ডিম আলুর দম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। গা থেকে এরকম মশলাগুলো নামিয়ে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল আমার ডিম আলুর দম। ফোটাটা বন্ধ হয়ে গেলে তারপর আমি একটা পাত্রে এটা নামিয়ে নেব। দেখুন পুরো ফোটাটা বন্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে ডিম আলুর দম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডিম আলুর দম। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।